আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ বা বিজনেস পেজ খুলতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ফেসবুক পেজটি যেহেতু ফেসবুক আইডির আন্ডারে থাকে, তাই প্রথমেই আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর এই পাশে দেখবেন 3 লাইন মেনু রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর একটু নিচে দিকে গেলে আপনারা দেখতে পারবেন পেজেস নামের একটি অপশন আছে, আপনারা এটিতে একটি ক্লিক করে দিবেন। পেজেসে ক্লিক করার পর একদম উপরে বাম কোণায় দেখতে পারবেন ক্রিয়েট নামের একটি অপশন আছে, আপনারা এটিতে একটি ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে পার্সোনাল এবং প্রফেশনাল নামের দুটি অপশন আছে। এখান থেকে আপনারা প্রফেশনাল সিলেক্ট করে দিবেন। আর যদি ক্রিয়েটে ক্লিক করার পর এরকমটা আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 1 এবং 3 সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা আপনাদের প্রয়োজন ভেদে 3টি অপশনই সিলেক্ট করে দিতে পারেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম কিছু লেখা আসবে আপনাদের সামনে, এখান থেকে আপনারা গেট স্টার্টেডে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার পেজটির নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। এই ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি আপনার পেজটিতে কী ধরনের কন্টেন্ট শেয়ার করবেন, সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি পার্সোনাল ভিডিও শেয়ার করেন তাহলে পার্সোনাল ব্লগ, শিক্ষণীয় কন্টেন্ট শেয়ার করলে এডুকেশন, গান শেয়ার করলে মিউজিক, টেক রিলেটেড হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনাদের ক্যাটাগরিটি যদি এখানে শো না করে, তাহলে কিন্তু আপনারা এখানে সার্চ দিতে পারবেন। আমি এখানে টেক লিখে সার্চ দিলাম। টেক লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু আমি এখানে আমার নির্ধারিত ক্যাটাগরিটি পেয়ে গেলাম। সো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করে দিলাম। এখান থেকে কিন্তু একাধিক ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। চাইলে কিন্তু আমরা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটিকেও কিন্তু সিলেক্ট করে দিতে পারি। ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনারা নিচের ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের পেজের বায়ো দিতে পারবেন এবং কন্ট্যাক্ট করার জন্য ওয়েবসাইট, ইমেল এবং ফোন নাম্বার দিতে পারবেন। এই কাজগুলো আমরা পরবর্তীতে করব, তাই এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু আপনারা পেজটির প্রোফাইল এবং কভার ফটো দিতে পারবেন, অথবা এগুলো কিন্তু আপনারা পরেও দিতে পারবেন। এগুলো দেওয়ার পর আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিতে যতজন ফ্রেন্ড আছে সকলের তালিকাটা কিন্তু এখানে দেখতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে তাদেরকে ইনভাইট দিতে পারবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম পেজে নিয়ে আসলে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজ শেষ। তারপর কিন্তু আপনাকে সরাসরি আপনার পেজটিতে নিয়ে যাবে, অর্থাৎ আপনাদের পেজ তৈরির কাজ কিন্তু শেষ। এখান থেকে কিন্তু আপনারা পেজটির প্রোফাইল এবং কভার ফটো দিতে পারবেন। প্রোফাইলের এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করে দিবেন, এবং কভার ফটোর ক্ষেত্রেও কিন্তু একই। কভার ফটোর এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনারা নির্ধারিত ফটোটি সিলেক্ট করে কভার ফটো কিন্তু দিয়ে দিতে পারবেন। এখন কিন্তু আপনারা এখান থেকে আপনার পেজটিতে পোস্ট করতে পারবেন। রিলস আপলোড করলে এখান থেকে, এবং ছবি বা ভিডিও আপলোড করলে কিন্তু আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। এবং এখান থেকে সিমোরে ক্লিক দিলে কিন্তু বেশ কিছু অপশন আসবে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে দিতে পারবেন। এখানের তথ্যগুলো না দিলে কিন্তু আপনার পেজটিতে প্রফেশনাল লুক আসবে না। পেজ খোলার পর কীভাবে সেটিংগুলো সেট আপ করতে হয়, এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আমি তাহলে ফেসবুক পেজ নিয়ে দ্বিতীয় পার্ট নিয়ে আসব। সো কীভাবে প্রফেশনাল নিয়মে ফেসবুক পেজটি সেট আপ করতে হয়, সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং এরকম ভিডিও সবসময় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না।